তারুণ্য উৎসব 2025 উদযাপন উপলক্ষে তারুণ্যের পাবনা আগামী বাংলাদেশ শীর্ষ কর্মশালার আজকে উপস্থিত আছেন বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব রাফিদুদ্দিন খান, উপস্থিত আছেন শ্রীকায় বিশ্বকুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামালউদ্দিন স্যার, উপস্থিত আছেন সাদেক স্যার, উপস্থিত সকল শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, উপস্থিত শিক্ষা ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, উপস্থিত আমার ছাত্রছাত্রী ভাইয়েরা, ভাই বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই প্রোগ্রামটা কি, এটা কি তোমরা বুঝতে পেরেছো? মূল বিষয় হচ্ছে আমরা কেমন বাংলাদেশ চাই। আজকের তরুণ তরুণীরা আগামী দিন কি করবে, তোমাদের ভবিষ্যৎ কি, তোমরা কি চাও, বিষয়টা কিন্তু এরকমই। যদি আমরা ভালো বাংলাদেশ চাই, প্রথম হইতো আমাকে আগে পরিবর্তন হইতে হবে, তাই না? যে কিরকম? প্রথম হচ্ছে বাংলাদেশ আজকে নেতৃত্ব দিচ্ছে কিন্তু তরুণরাই। এইভাবে তোমরা কিন্তু এগিয়ে যাবে। তোমাদের কাজ কি? তোমাদেরকে এখন থেকে পরিকল্পনা করতে হবে যে আমি কি হব, পড়াশোনা করে আমি কি হব। পরিকল্পনা করেই তোমাকে সামনে এগোতে হবে। কি করতে হবে? পড়াশোনা মনোযোগী হতে হবে। আমি কিন্তু এসিকেল হাই স্কুলের ছাত্র ছিলাম, আবার পড়াশোনা কমপ্লিট করে ঢাকা ব্যবসায় করি, পাশাপাশি সামাজিক কর্মে তো আমি জড়িত আছি এখনো। আমার এই সিকেল হাই স্কুলের বিদ্যুৎ সহায়ক ছিলাম 3 বার। আমি যখন স্কুলের কমিটিতে ছিলাম, আমার সব সময় চিন্তা ছিল যে আমাদের সিকেল হাই স্কুল একটা ঐতিহ্যবাহী হাই স্কুল, এই স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়ে যেন ভালো পড়াশোনা করে এবং অবকাঠামো উন্নয়নের জন্য যতটুকু পেরেছি করেছি। আমার বার্তা একটাই তোমাদের কাছে, আজকে যে সমস্যাটা হচ্ছে মোবাইল, এটা কি স্বীকার করো তোমরা? বাসায় যাই কি করো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। এগুলি করা যাবে না। যদি সামনে আমাদের বাংলাদেশ একটা ভালো বাংলাদেশ দেখতে চাও, নিজে একজন ভালো কিছু হইতে চাও, তাইলে এখন থেকে এগুলি পরিহার করতে হবে। মোবাইল ইউজ করো, সমস্যা নাই। তুমি মিনিমাম ইন্টারমিডিয়েট পাস করো, তারপর তুমি মোবাইল ইউজ করো। তোমাকে পরিশ্রম করতে হবে ইন্টারমিডিয়েট পর্যন্ত, মানে এইচএসসি পর্যন্ত, তাই না? এইচএসসি পরে তখন তোমার ওই পরিকল্পনা মাফিক তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, ওইটা করতে পারবা। কিন্তু আগে তোমাকে এইচএসসি পর্যন্ত ভালো একটা রেজাল্ট, ভালো মানের পড়াশোনা করতে হবে। পাশাপাশি প্রতিদিন তোমাদের কাজ কি, সন্ধ্যার পর আগে আমাদের সময় একটা জিনিস হতো যে আমাদের 12 ভাই বোন, আমরা যখন পড়াশোনা করতাম, আমার বাবা ডাক্তারি করতো ফার্মেসি থেকে শুনতো কিনা যে আমরা যে পড়াশোনা করছি উনি শুনতো কিনা, জোরে জোরে পড়াশোনা করতাম। এখন কিন্তু এটা নাই। এখন আমার বাড়িতে আমি শুনি না, আমার বাড়িতে তো অনেক আমার বাতিরা আছে, কিন্তু সন্ধ্যার পরে আমি যাই দেখি না যে পড়াশোনা করছে কিনা, সেই শব্দটুকু পাই না। আমার অনুরোধ থাকবে, যদি তোমার ভবিষ্যৎ তুমি নিজে করতে হবে, তোমার ভবিষ্যৎ তোমাকে অন্য কেউ করাবে না, তোমার ভবিষ্যৎ তুমি নিজে করতে হবে। তোমাকে এখন থেকে পরিকল্পনা করতে হবে যে আমি কি করব, ভবিষ্যতে আমি কি হব, সে মোতাবেক তোমাকে আগাইতে হবে। পরিশ্রম করবা। শুধু যারা এখন 6 এ পড়ছো, 6 থেকে এইচএসসি পর্যন্ত, তোমরা
মোবাইল ইউজ করবা না, এই মোবাইলে কিন্তু ধ্বংস। মোবাইল আজকে সন্ধ্যার পর আমি প্রত্যেকটা প্রোগ্রামই, মাহফিল, গান, যে জায়গাতে যাই, স্কুল কলেজে প্রত্যেক প্রোগ্রামই বলি যে সন্ধ্যার পর আমাদের ছেলে মেয়েরা যেন টেবিলে বসে, আর সেটার জন্য দায়িত্ব নিতে হবে কে? বাবা মা। বাবা মাদেরকে দায়িত্ব নিতে হয়। আজকে তোমরা তো বুঝো, তোমাদের বাবা মা না বললেও কিন্তু তোমরা সন্ধ্যার পরে টেবিলে বসতে হবে। হ্যালো, সবচেয়ে বড় কথা হলো আমি একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে একজন ভালো মানুষ হওয়া চাই। একটি পরিবারে একজন ভালো মানুষ হলে শুধু তার পরিবারটি ভালো থাকবে না, পাশাপাশি তার সমাজ, দেশ সবকিছুতেই ভালো থাকবে। তুমি যদি ভালো পড়াশোনা করো, তুমি যদি একজন বিসিএস ক্যাডার হও, তুমি একজন বড় অফিসার হবে। তুমি যদি ডাক্তার হও, তোমার থেকে মানুষ সেবা পাবে না? তুমি যদি একজন শিক্ষক হও, তুমি অনেক সম্মানী ব্যক্তি হবে না? সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? শিক্ষক। জানো এটা? সবচেয়ে সম্মানিত ব্যক্তি শিক্ষক। কেন? আজকে যে রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেব, ওনারও কিন্তু শিক্ষক ছিল না? উনিও যখন ওনার সামনে ওনার শিক্ষক যাবে, তখন কিন্তু উনিও ওনার